আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2025। বিষয় মার্কেটিং, প্রথম পত্র, সাবজেক্ট কোড 11-23-01। বিষয়ের নাম বাজারজাতকরণ নীতিমালা। ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ইনশাল্লাহ আজকের ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো, ইনশাল্লাহ এর বাইরে তোমাদের আর পড়তে হবে না। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাজারজাতকরণ কি? উৎপাদকের নিকট হতে ভোক্তার নিকট পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সাথে যত প্রকার ব্যবসায়িক কার্যাবলী জড়িত আছে সেগুলো সামগ্রিক রূপকে বাজারজাতকরণ বলে। এখান থেকে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব, সেগুলো তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে একটু দেখলেই ইনশাল্লাহ এখান থেকে তোমরা 98 থেকে 100% কমন পাবে আমাদের দেওয়ার সাজেশনগুলো থেকে। ব্যষ্টিক পরিবেশ ও 4টি উৎপাদনের নাম লেখ। সমন্বিত বাজারজাতকরণ কি? ভোক্তা বাজার বলতে কি বোঝো? মডেল কি? সামাজিক বাজারজাতকরণ মতবাদ কি? বাজার পৃথকীকরণ বলতে কি বোঝো? ক্রেতা ভ্যালু বলতে কি বোঝো? বাজার অবস্থান গ্রহণ বলতে কি বোঝো? ইনশাল্লাহ তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছ সবাই মনোযোগ সহকারে দেখে নিবা, এবং যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিতে চাও অবশ্যই আমাদের দিয়ে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে তাহলে তোমার শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। ক্রেতা ভ্যালু বলতে কি বোঝো? তারপর হচ্ছে তোমাদের বাজারজাতকরণ পরিবেশ কি? মূল্য বলতে কি বোঝায়? ভোক্তার প্রয়োজনীয় বা অভাব মেটাতে পারে এমন কিছু যা বাজারে উপস্থাপন ও বিক্রয় করা হয় তাকেই পণ্য বলে। নতুন পণ্য কাকে বলে? প্রমিতকরণ। বন্টন প্রণালী কি? বাজার পরিবেশ ভিত্তিক মূল্য নির্ধারণ করো। ব্র্যান্ড কি? খুচরা ব্যবসা কি? ভিএমএস এর পূর্ণরূপ কি? ভার্চুয়াল মার্কেটিং সিস্টেম। ব্র্যান্ডিং কি? একটি পণ্যকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য কোনো নাম, টার্ম, চিহ্ন বা নকশা ব্যবহার করাকেই ব্র্যান্ডিং বলে। প্রমোশন মিশনে উৎপাদনগুলো কি কি? ব্র্যান্ড ইকুইটি কি? বেধিত পণ্য কি? কোনো বাজারজাতকরণীয় পণ্যের মৌলিক ক্রেতা ও ভ্যালু প্রকৃত পণ্য ছাড়া ভোক্তাকে যে অতিরিক্ত সেবা বা সুবিধা দিয়ে থাকে তাকে বিদিত পণ্য বলে। অনলাইন মার্কেটিং কি? পারস্পরিক ক্রিয়াশীল অনলাইনে কম্পিউটার পদ্ধতির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ ও প্রক্রিয়াকে অনলাইন বাজারজাতকরণ বলে। ব্রেক ইভেন পয়েন্ট অথবা বিন্দু কি? খ বিভাগ তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এবং গ বিভাগেও তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে চাও তোমাদের ক বিভাগে থাকবে 25 থেকে 30টি 35টি করে, তারপর খ বিভাগে থাকবে 10 থেকে 11টি করে, গ বিভাগে থাকবে 10 থেকে 12টি করে। যে কোনো বিষয়ে শর্ট সাজেশনের জন্য ইনশাল্লাহ তোমরা আমাদের দিয়ে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা। বাজারজাতকরণ মৌলিক ধারণাসমূহ আলোচনা করো। বাজারজাতকরণের কার্যাবলী আলোচনা করো অথবা পণ্যের প্রধান কার্যাবলী আলোচনা করো। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন বাজারজাতকরণ ভূমিকা আলোচনা করো। বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়ন ও গুরুত্বপূর্ণ কেন? ব্যষ্টিক পরিবেশের উৎপাদনসমূহ কিভাবে বাজারজাতকরণ ও কার্যক্রমকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। বাজার কেন বিভক্ত করা হয় অথবা বাজার বিভক্তিকরণের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। বাজারজাতকরণ মিশ্রণ কি অথবা বাজারজাতকরণ মিশ্রণ বলতে কি বোঝাও? নতুন পণ্যের ব্যর্থতা কারণসমূহ চিহ্নিত করো। পণ্যের স্তরগুলো আলোচনা করো অথবা সেবা স্তরগুলো আলোচনা করো। মূল্য নির্ধারণের সাধারণ পদ্ধতিগুলো বর্ণনা করো। বিজ্ঞাপনের বৈশিষ্ট্যগুলো কি কি? বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে পার্থক্য দেখাও। করোনাকালীন সময়ে অনলাইনে বাজারজাতকরণ গুরুত্ব লেখ। ইনশাল্লাহ তোমরা যারা আমাদের এই শর্ট সাজেশনগুলো নিতে চাও উত্তর সহকারে, তোমাদের শর্ট সাজেশন কিন্তু উত্তরপত্র সহকারে থাকবে খ গ বিভাগের। যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবো। আমাদের দেওয়ার শর্ট সাজেশন থেকে ইনশাল্লাহ 100% কমন থাকবে, কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিলে কিন্তু একটি একটি নির্ধারিত মূল্য ধরা হয়েছে, সে অনুযায়ী টাকা পাঠিয়ে দিলে বিকাশ অথবা নগদের মাধ্যমে আমরা সাথে সাথে হোয়াটসঅ্যাপে তোমাদের এই পিডিএফ ফাইল অথবা ইমোতে আমরা দিয়ে থাকি। এগুলো তোমরা মোবাইলেও দেখে নিতে পারো অথবা তোমাদের সুবিধার স্বার্থে প্রিন্ট করেও নিতে পারো।
ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের শর্ট সাজেশন লাগবে শুধু তারাই যোগাযোগ করুন, অযথাই কেউ মেসেজ বা ফোন কল দিবেন না।